ইরান, ইসরায়েল এবং আমেরিকার এই বিধ্বংসী সংঘাতের কবলে পড়ে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক শক্তি এখন ইতিহাসের অন্যতম বড় ক্ষয়ক্ষতির মুখে। ভৌগোলিক কৌশলগত অবস্থানের কারণে কাতার থেকে বাহরাইন সবখানেই এখন ধ্বংসের চিহ্ন। পেন্টাগনের গোপন রিপোর্ট অনুযায়ী 2026 সালের এই যুদ্ধে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের অত্যাধুনিক সরঞ্জাম এখন ধ্বংসস্তূপ। সবচেয়ে বড় ধাক্কা এসেছে কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে। সেখানে থাকা আমেরিকার $1.1 বিলিয়ন মূল্যের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেমটি ইরানের মিসাইলে পুরোপুরি অকেজো হয়ে গেছে, বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় 13,200 কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতে থাকা আমেরিকার গর্ব থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেমের রাডারটিও রক্ষা পায়নি। তাই একটি রাডারের দামই প্রায় $500 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় 6,000 কোটি টাকায়। আকাশপথেও আমেরিকা বড় ক্ষতির শিকার হয়েছে। সিরিয়া এবং জর্ডান সীমান্তে অন্তত 3টি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, যার সম্মিলিত বাজার মূল্য 3,400 কোটি টাকা। এছাড়া আকাশসীমায় গোয়েন্দাগারি করতে গিয়ে 12টিরও বেশি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। সব মিলিয়ে আমেরিকার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে বাংলাদেশি টাকায়, যা প্রায় 36,000 কোটি টাকারও বেশি। এক সময়ের অপরাজেয় মার্কিন সামরিক দুর্গ এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বিশাল এক প্রশ্নচিহ্নের মুখে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত খবরের আরও গভীরে যেতে এবং এমন সব রোমাঞ্চকর সামরিক বিশ্লেষণ সবার আগে পেতে এখনই পেরিস্টক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কি মনে হয় আমেরিকা কি পারবে এই ক্ষতি কাটিয়ে উঠতে? কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।